বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষিত ৩ কমিটি নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুই পক্ষ। তাদের পাল্টাপাল্টি কর্মসূচিতে দিনভর উত্তপ্ত চট্টগ্রাম। নতুন কমিটির নেতাকর্মীরা গণপদযাত্রার মাধ্যমে শোডাউন করেছে, অন্যদিকে সড়কে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অনেকে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বিকেলে নগরীর ১৬ শহর বিপ্লব উদ্যান থেকে গণপদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলার নতুন ঘোষিত কমিটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে কর্মসূচি হলেও এটি মূলত নতুন কমিটির প্রথম শোডাউন। লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং জুলাই আগস্ট মাসের গণহত্যার বিচারের দাবিতে আমাদের এই পদযাত্রা। আওয়ামী লীগকে বাংলাদেশে অবস্থান করতে না পারে, আওয়ামী লীগ ছাত্রলীগ যেন অবস্থান করতে না চিরতরে নিষিদ্ধ করার জন্য আমরা এখানে দাঁড়াই। কমিটি যারা মেনে নিচ্ছে না তারা কি আপনার আন্দোলনটা যৌক্তিক কিনা, ওই যৌক্তিক আজকে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। এর আগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত ৩ কমিটি বাতিলের দাবিতে দুপুরে লালখান বাজার মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদবঞ্চিতরা এবং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তোলা শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের বাদ দিয়ে বিতর্কিত অনেককে কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। চট্টগ্রাম জেলার আহ্বায়ক সে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত ছিল, সে চট্টগ্রামের 3টা কিশোর গ্যাংকে বর্তমানে লিড করছে। জুলাই অভ্যুত্থানের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, যারা আহত হয়েছে, যারা চট্টগ্রামের রাত এই যে অলিগলি সবকিছু চেনা, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, ইভেন আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। অবরোধের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার রোগী ক্যান্সার রোগী ওয়েট করতেছে, ওকে এখানে জবাব দিয়েছে, টাকা নিয়ে যেতে হচ্ছে, একটু কাজে যেতে হবে। 1-1.5 ঘন্টা ধরে বসে রয়েছে এখানে জামের ভিজে, রাস্তাঘাটে চলতে পারে না, যেখানে সেখানে যানজট আন্দোলন। ওরা যুক্তিক আন্দোলন করুক, সবাই আমরা সেটা চাই, তবে এই ধরনের তো আমরা আশা করি না। এটা কোনো বক্তব্য থাকলে তারা তাদের ঊর্ধ্বতন যারা আছে, তাদের নেতৃবৃন্দ যারা আছে, তাদের সাথে আলাপ করে এই সমস্যার সমাধান করতে পারে। অবরোধের আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন ঘোষিত কমিটি বাতিলে 3 দিনের সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। কোন দুঃসাহস দেখিয়ে খাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। আগামী 3 দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা না হয় তাহলে আমরা অবরোধ কর্মসূচি ঘোষণা করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।